আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের প্রথম ভাগ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি বলতে আমরা ওই সকল সাংকেতিক চিহ্ন বোঝাই যেগুলো দ্বারা গণনা করা হয় আর কি। ওইসব সংখ্যা পদ্ধতিকে বোঝাই, সংখ্যা বা সাংকেতিক চিহ্নকে বোঝায়। এখন সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা আসলে মূলত পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়েই আলোচনা করব। পজিশনাল সংখ্যা পদ্ধতির আবার কিছু ভাগ রয়েছে, যেমন বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, এই সম্পর্কে জানব। তবে প্রথমে আমরা চলে আসি বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? সাধারণত বাইনারি সংখ্যা পদ্ধতি হলো 0 এবং 1কে বোঝায়। 0 এবং 1 দ্বারা যে সকল সংখ্যা প্রকাশ করা হয় তাদেরকে বাইনারি সংখ্যা বলে। আসলে আমরা যে কম্পিউটার ব্যবহার করি, বিভিন্ন ডিভাইস ব্যবহার করি, কম্পিউটার ওইসব ডিভাইস বাইনারি সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা পদ্ধতি, অন্য কোনো ভাষা ওরা বোঝে না। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, যেহেতু এখানে দুইটা সংখ্যা 0 এবং 1, সেহেতু এর ভিত্তি 2। বাইনারি সংখ্যার একটা উদাহরণ আমরা যেমন দেখতে পারি 1101। এটি একটি বাইনারি সংখ্যা। আশা করি সবাই বুঝতে পারছো বাইনারি সংখ্যা কি। এখন আমরা পরবর্তী সংখ্যা ডেসিমেল সংখ্যা তো কিছু ডেসিমেল, এটা আসলে দশমিক সংখ্যা। মানে আমরা সাধারণত যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি 1 2 3 4 5 6 7 8 0, এই সকল সংখ্যা পদ্ধতি, এগুলোকে আমরা সাধারণত যে সকল সংখ্যা ব্যবহার করে থাকি ওই সকল সংখ্যাই ডেসিমেল সংখ্যা আর কি, দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা। এখন আমরা পরবর্তীতে দেখব অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে আসলে কি বোঝায়? অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে বোঝায় 0 থেকে 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত এই সংখ্যাগুলোকে অক্টাল সংখ্যা বলা হয়। অর্থাৎ অক্টালে কোনো সংখ্যা লিখতে হলে এই 8টা ডিজিটই ব্যবহার করতে হবে, এর বাইরে কোনো ডিজিট ব্যবহার করতে পারবো না। অক্টাল সংখ্যা পদ্ধতি যেহেতু এখানে 8টি ডিজিট, সেহেতু ভিত্তি 8। অক্টাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ, একটি সংখ্যা আমরা লিখব। অক্টাল সংখ্যা পদ্ধতিতে যদি আমরা লিখতে যাই 1 একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, 35 এটা একটি অক্টাল সংখ্যা, 56 এটা একটা অক্টাল সংখ্যা, এরপরে আছে 78। আচ্ছা, এটা কি কোনো অক্টাল সংখ্যা? না, এটা অক্টাল সংখ্যা না, কারণ এখানে 8 আছে। এটা কিন্তু আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে না, সেহেতু এটি কোনো অক্টাল সংখ্যা নয়। অক্টাল সংখ্যা হইতে হলে এই 8টি ডিজিটের বাইরে যাওয়া যাবে না, এই 8টি ডিজিট দিয়ে সংখ্যা তৈরি করতে হবে, তাহলেই সেটা অক্টাল সংখ্যা হবে। আচ্ছা, এখন
অক্টাল সংখ্যার উদাহরণ তো আমরা বুঝতে পারলাম অক্টাল সংখ্যা কাকে বলে। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা বলতে আমরা কি বুঝি? আসলে শূন্য থেকে হেক্সাডেসিমাল সংখ্যা হলো 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত ঠিক আছে। 9-এর পরে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা 10কে লিখব এ, 11কে লিখব বি, 12কে লিখব সি, 13কে লিখব ডি, 14কে লিখব ই, 15কে লিখব এফ। এই 0 থেকে এফ পর্যন্ত এই 16টি সংখ্যাই সাধারণত হেক্সাডেসিমাল সংখ্যা। এখানে যেহেতু 16টি ডিজিট, তাই হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি কত হবে বলতো? হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হবে 16। হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি 16। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10কে আমরা কি লিখব? এ, 11কে লিখব বি, 12কে সি, 13কে ডি, এভাবে 16কে আমরা 15কে কি লিখব? 15কে লিখব এফ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সংখ্যা পদ্ধতিগুলোর পরিচয় পেয়ে গেলাম। এখন আমরা শিখব রূপান্তর, সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে দশমিক সংখ্যা থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর আমরা প্রথমে দেখব। এক্ষেত্রে আমাদের 2টা রুলস মনে রাখতে হবে। সেই 2টা রুলস হচ্ছে, দশমিক সংখ্যার ভিত্তি কোনো কাজে আসবে না। দশমিক সংখ্যার ভিত্তি বলতে আমরা বোঝা যাচ্ছি, দশমিক সংখ্যার ভিত্তি কত? দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10। দশমিক সংখ্যার ভিত্তি আমাদের কোনো কাজে আসবে না হিসাব নিকাশের সময়। এবং দশমিক সংখ্যা থেকে যে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তার ভিত্তি দিয়ে দশমিক সংখ্যাটা থাকবে তাকে ভাগ করতে হবে। আসলে তাহলে আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। আমরা এখন দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করব। মনে করো দশমিক টু বাইনারি। দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার সময় একটি দশমিক সংখ্যা আমরা নেই 15 একটা দশমিক সংখ্যা, ভিত্তি 10, সেটাকে আমরা রূপান্তরিত করব বলেছে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার সময়। এখানে আমরা রুলসের মধ্যে দেখেছি যে দশমিক সংখ্যার ভিত্তির কোনো কাজে আসবে না, সেহেতু 10 এখানে আমাদের কোনো কাজে না। এবং দ্বিতীয় নিয়ম অনুযায়ী দশমিক সংখ্যা থেকে যে সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করব তার ভিত্তি দিয়ে দশমিক সংখ্যায় ভাগ করতে হবে। এখন এখানে আমরা বাইনারিতে রূপান্তরিত করব, সেহেতু এখানে দশমিক সংখ্যা 15কে আমরা 2 অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে ভাগ করব। 2 দিয়ে 15কে ভাগ করলে কত যাবে? 7 দুগুণে 14। আমাদের ভাগশেষ কত থাকবে? এখানে 7 হবে, ভাগশেষ থাকবে 1। এখন আমরা সিস্টেমটা কি, আমরা যখন ফলটা এখানে লিখব এবং ভাগশেষটা এক টান দিয়ে সাইডে লিখব, এবং কেন লিখব সেটা পরে বলতেছি। এখন 7কে আবার আমরা 2 দিয়ে ভাগ দেব। 7কে এবার 2 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6, এখানে 3, ভাগশেষ কত থাকবে? 1 লিখলাম। এখন আবার এই 3কে আমরা 2 দিয়ে ভাগ করব। 3 দিকে 2 দিয়ে ভাগ করলে কত? 2কে 2 একবার যাবে, হ্যাঁ, ভাগশেষ থাকবে 1। এখন আবার আমাদের দেখতে হবে 1কে 2 দিয়ে ভাগ দিতে হবে। 1কে 2 দিয়ে কি ভাগ যায় না, সেহেতু 0, ভাগশেষ 1। এখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি পেতে হলে আমরা ভাগটা যে করলাম সেটা নিচ থেকে উপর দিকে সাজাতে হবে। বাক্সগুলোকে যদি আমরা সাজাই তাহলে আমরা 1 1 1 এই সংখ্যাটা পাচ্ছি। অর্থাৎ আমরা নিচ থেকে উপর দিকে সাজাবো বাক্সগুলোকে, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা। এখন তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারো, দেখবে এই সংখ্যাটাই আসবে সহজ পদ্ধতিতে। তবে যখন আমরা, এটা তো আমি তোমাদেরকে এমনি করে দেখালাম, কিন্তু যখন আমরা রিটেনে লিখব
তখন আমরা এখানে MSB LSB লিখে দিই। MSB হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না করলে কমেন্টে জানাবো।